বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 ফরম্যাটে এসেছে নতুন নেতৃত্ব। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিটন দাসকে এই সংস্করণের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার হাতেই তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। এর আগে লিটন দাস তৎকালীন অধিনায়ক হিসেবে 4টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এদিকে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অফ স্পিনার শেখ মেহেদী। তবে নাজমুল আবেদীন জানিয়েছেন এটি কেবল 2টি সিরিজের জন্যই। ভবিষ্যতে আরও কয়েকজন ক্রিকেটারকে সহ অধিনায়ক হিসেবে পরখ করে দেখার পরিকল্পনা রয়েছে। এরপর স্থায়ীভাবে একজনকে বেছে নেওয়া হবে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর প্রথমবারের মতো টি-20তে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে সেই দলে বেশ কিছু বড় পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন আসিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং রিপন মণ্ডল। তাদের জায়গায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। চোটের কারণে এবার দলে নেই তাসকিন আহমেদ। একসময় তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছিল, তবে ইনজুরির কারণে নিয়মিত বিশ্রাম প্রয়োজন, ফলে নেতৃত্বের দৌড়ে ছিলেন না তিনি। বাংলাদেশ আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবে। উভয় ম্যাচে অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর পাকিস্তান সফরে যাবে দলটি। সেখানে 25 মে থেকে 3 জুন পর্যন্ত ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে।